ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। আমরা তো মনে করি যে আমার বাবা মুসলমান ছিলেন, দাদা মুসলমান ছিলেন, 14 পুরুষ বংশীয় সবাই মুসলমান, আমার মুসলমানের ঘরে জন্ম, তো আমি নিজেও মুসলমান। এটা হলো দুনিয়ার আদমশুমারি নিয়ম, যে বাপদাদা মুসলমান, সন্তানও মুসলমান। কিন্তু শরীয়তের আইন অনুযায়ী প্রত্যেকের আলাদা আলাদা কালেমা পড়তে হবে, আলাদা আলাদাভাবে আল্লাহ তাআলার উপর, আল্লাহ রাসূলের উপর ঈমান আনতে হবে। যে ঈমান আনবে সেই মুসলমান, যে আনবে না সে মুসলমান না। পিছনে অনেক মানুষ ছিল, অনেক নবীরা ছিল, তাদের সন্তান কাফের ছিল, আবার অনেক কাফের ছিল যাদের সন্তান নবী ছিল। মোহতারাম হাজিরিন, আপনাদের এলাকার মধ্যে যে দাদা আছে, দাদা যদি কিছু খায় নাতির পেট ভরে, কি বলেন? বাবা যদি খায় সন্তানের পেট ভরে না। কারণ যে দাদার শরীর আলাদা, মুখ আলাদা, দেহ আলাদা, দাদা যা খাইবে তার পেটে যাইবে, নাতি যা খাইবে নাতির পেটে যাইবে। এজন্য আমরা যদি বলি যে দাদা মুসলমান ছিলেন এজন্য আমিও মুসলমান, এ কথা হবে না। শরীর আলাদা, দেহ আলাদা, যে আলাদা আলাদা। তো দাদা যদি কালিমা পড়ে আল্লাহর উপরে ঈমান আনে, সে মুসলমান। সন্তান যদি কালিমা পড়ে আল্লাহর উপরে ঈমান আনে, তাহলে সন্তানও মুসলমান। বাবা নামাজ রোজা করে, সন্তান কিছুই করে না, তাহলে সন্তান মুসলমান হইতে পারে না। এজন্য মুহতারাম হাজিরিন, আলাদা আলাদাভাবে সবার ঈমান আনতে হবে। হাদিসের মধ্যে আছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। বর্তমানে আমরা নিরাপদ না। যে ধনী মানুষ, তার কাছ থেকে দুর্বলরা জুলুম নির্যাতনের শিকার, হয়তো মুখের মাধ্যমে জুলুম করে, না হয় হাতের মাধ্যমে জুলুম করে। এজন্য খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদে থাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. পবিত্র ওয়াজ মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন ওই রব্বে করিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে আছে যেই মাজলিসের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের আলোচনা হয়, ওই মজলিসটাকে ফেরেশতারা বেষ্টন করে রাখেন, ঘিরে রাখেন। এমন ভাবে ঘিরে রাখেন যে একজন ফেরেশতার কাঁধের উপরে আরেকজন দাঁড়াতে দাঁড়াতে আসমান পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, অন্য রিওয়ায়াতের মধ্যে আছে যেই মজলিসের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের আলোচনা হয়, দ্বীনি আলোচনা হয়, কোরআন ও হাদিসের আলোচনা হয়, ওই মজলিসের মধ্যে যদিও লোক সংখ্যা কম হয়,
পরেও ওটা দুনিয়ার সাধারণ কোনো মজলিস থাকে না, বরং সরাসরি জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদের প্রতি দয়া করে এমন এক মোবারক মজলিসে আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা যারা মাহফিলে উপস্থিত হয়েছি, এসে কি লাভ হলো না ক্ষতি হলো, কি বলেন? তো হাদিসের মধ্যে আছে, দুনিয়াবাসী রাতের অন্ধকারে যেভাবে আসমানের তারকাগুলো ঝলমল ঝলমল করতে দেখে, জ্বলতে দেখে, তো আসমানের ফেরেশতারা দুনিয়ার হালকা জিকিরের মজলিসগুলো, তাফসীরুল কোরআনের মাহফিলের মজলিসগুলো আসমানবাসীরা ঝলমল ঝলমল করতে দেখে। সুবহানাল্লাহ। তো যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, যেখানে ওয়াজ মাহফিল হয়, দ্বীনি আলোচনা হয়, ওখানে ফেরেশতারা উপস্থিত হয়ে যায়। একদল ফেরেশতা দোয়া করেন, আল্লাহুম্মা আরহামহুম, আয় আল্লাহ, আজকের বৈদারাপুর আল মদিনা জামে মসজিদের মাহফিলে যারা উপস্থিত হয়েছে তাদের উপর আপনার খাস রহমত নাজিল করেন। আরেক দল ফেরেশতা দোয়া করেন, আল্লাহুম্মা গফির লাহুম, আয় আল্লাহ, যারা আজকের মাহফিলে উপস্থিত হয়েছে তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। মুহতারাম হাজিরিন, একজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করতে থাকেন, ইয়া ফুলান আবনা ফুলান, হে অমুকের ছেলে অমুক, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সকল সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন। তোমাদের গুনাহ মাফ করে দিয়েছেন, শুধু এতটুকু না, বরং তোমাদের গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আজকে আমরা এই সমস্ত মজলিসের কদর সম্মান বুঝি না, যার কারণে এত আয়োজন কিন্তু মানুষ নাই, প্যান্ডেল ফাঁকা। হাদিসের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেখানে দ্বীনি আলোচনা হয়, দ্বীনি মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, কোরআন ও সুন্নাহর আলোচনা হয়, এই সমস্ত মজলিসগুলো ফেরেশতারা খুঁজতে থাকেন। যখন এমন কোন মজলিস তারা পেয়ে যায়, তো একদল ফেরেশতা আরেক দলদেরকে ডাকতে থাকে, আসো আসো, আজকে এই বৈদারাপুর মাহফিল হইতেছে, আসো। তো ওখানে ফেরেশতারা উপস্থিত হয়ে ওই মজলিসটাকে আপন পাখা দিয়ে আসমান পর্যন্ত ঘিরে ফেলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে জানতে চায়, মা ইয়াকুলু আবদি, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা ওখানে কি করতেছে, কি আলোচনা করতেছে? ফেরেশতারা বলেন, রব্বে কারীম, আপনার বান্দারা আপনার প্রশংসা করতেছে, আপনার পবিত্রতা বর্ণনা করতেছে, আপনার মহত্ব নিয়ে আলোচনা করতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে আবার জানতে চায়, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলেন, রব্বে কারীম, না না, তারা তো আপনাকে দেখে নাই। আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা, যদি আমার বান্দারা আমাকে দেখতো তাহলে কি অবস্থা হতো? ফেরেশতারা বলেন, রব্বে কারীম, আপনার বান্দারা যদি আপনাকে দেখতো তাহলে আরো বেশি বেশি আপনার প্রশংসা করত, আপনার পবিত্রতা বর্ণনা করত, মহত্ব নিয়ে আলোচনা করতেই থাকতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ফেরেশতাদের কাছে প্রশ্ন করেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলেন, রব্বে কারীম, আপনার বান্দারা আপনার কাছে জান্নাত চায়। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা কি জান্নাত দেখেছে?
ফেরেশতারা বলেন, না না রব্বে করিম, তারা তো জান্নাত দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, যদি আমার বান্দারা জান্নাত দেখতো তাহলে কি অবস্থা হতো? ফেরেশতারা বলেন, রব্বে করিম আহকামুল হাকিমিন, আপনার বান্দারা যদি জান্নাত দেখতো তাহলে আরো বেশি বেশি ইবাদতের মধ্যে লিগিয়ে থাকতো, আপনার বরত্ব আর প্রশংসা করতেই থাকতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা আমার কাছে কি থেকে আশ্রয় চায়, কি থেকে পানা চায়? ফেরেশতারা বলেন, রব্বে করিম আপনার বান্দারা তো জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা কি জাহান্নাম দেখেছে কিনা? ফেরেশতারা বলেন, রব্বে করিম না না, তারা তো জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, তারা যদি জাহান্নাম দেখতো তাহলে কি অবস্থা হতো? ফেরেশতারা বলেন, রব্বে করিম তাহলে তো তারা জাহান্নাম থেকে পলায়ন করত, গুনার কাজ ছেড়ে দিয়ে আপনার কুদরতি কদমে সিজদায় পড়ে থাকতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আজকে বৈদারপুর মাহফিলের মধ্যে যেই সমস্ত বান্দারা উপস্থিত হয়েছেন আমি তাদের সকলকে মাফ করে দিলাম। মুহতারাম হাজিরিন, তাহলে এই মজলিসটা হলো গুনাহ মাফের মজলিস, জান্নাতের বাগান, আমলের পরিবেশ। এজন্য এলাকাবাসীর প্রতি উত্তপ্ত আহ্বান করব, যারা চায়ের দোকানে আড্ডার মধ্যে আসি, যারা টিভির সামনে আসি, যারা ইয়ং বয়সী আছি, যুবক ভাইরা আছি, ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত আছি, তাদের সকলের কাছে আকুল আবেদন, এখনো যারা প্যান্ডেলের বাহিরে আছি, আমরা মেহেরবানি করে এই মাহফিলের প্যান্ডেলে চলে আসি। আজকের মাহফিল আগামী দিন হবে না, এজন্য এই জান্নাতের বাগানে আমরা সকলেই চলে আসি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিবুজ দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরো শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা দোয়া করেছেন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে দয়া করে এই নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। এর কৃতজ্ঞতা স্বরূপ, এর শুকরিয়া স্বরূপ যদি এক সিজদা করা হয় আর এক সিজদায় কিয়ামত কায়েম হয়ে যায়, এরপরও এর কৃতজ্ঞতা, এর শুকরিয়া আদায় হবে না। মুহতারাম হাজিরিন, এরপরও রব্বে কারীমের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তো এই নবীর উম্মত হওয়া যে কত বড় সৌভাগ্যের ব্যাপার নবীরা বুঝতে পারছেন, যার কারণে তারা দোয়া করেছেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে এই নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। মুহতারাম হাজিরিন, বর্তমানে ওয়াজ মাহফিল একটা ফ্যাশন হয়ে গেছে। আমরা যারা বক্তারা আছি, আমাদের দিলের নিয়ত অধিকাংশ ঠিক থাকে না। যারা মাহফিলের আয়োজক তাদের দিলের নিয়ত ঠিক থাকে না। আর শ্রোতারা যারা আছি, আমরা বক্তা দেখতে আসি যে হুজুরের বয়ান যদি ভালো হয় তাহলে প্যান্ডেলে যাব, না হয় যাব না। আবার যদি খিচুড়ির ব্যবস্থা থাকে তো মাহফিলের শেষ দিকে আসবো নাকি। মুহতারাম হাজিরিন, আমাদের দিল কলব নষ্ট হয়ে গেছে, যার কারণে ওয়াজ মাহফিল ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না। কি বলেন? এজন্য আমাদের মনে অনেক দুঃখ যে প্রতিদিন বাংলাদেশের মধ্যে একটা জরিপে পাওয়া গেছে যে 10,000 মাহফিল হয়, এরপরও মানুষের মধ্যে তেমন একটা পরিবর্তন আসে না। 5 ওয়াক্ত নামাজে যেই কয়জন মুসল্লি ছিল, আগামীকাল ফজরের সময় দেখবেন যে আজকে যারা ফজরের নামাজ পড়ছে কালকে তারাই পড়তেছে, নতুন কোনো মুসল্লি বাড়তেছে না। অথচ আমরা জুমার বয়ান শুনি, ওয়াজ মাহফিল শুনি, তাবলীগের আলোচনা শুনি, বিভিন্ন হালকায় জিকিরের বয়ান শুনি, কিন্তু আমাদের দিলের মধ্যে পরিবর্তন আসে না। তাহলে আমাদের দিল, আমাদের শরীরটা নষ্ট হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আজকে থেকে 20 বছর আগে যখন মনে করেন গাড়ি ছিল না, তখন আপনাদের এলাকা থেকে
একজন লোক জালকাঠিতে হেঁটে হেঁটে যাইতেছে, দুপুরের সময় রওনা দিচ্ছে। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি আসবে, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। লোকটা কোথায় দাঁড়াবে? রাস্তায় থাকলে তো ভিজে যাবে। রাস্তার পাশে এক বাড়িতে ঢুকে গেল, গিয়ে বলতেছে বৃষ্টি থামলি আমি চলে যাব, আমাকে একটু আশ্রয় দেন, একটু বসার জায়গা দেন। তো গ্রামের মানুষ বসতে জায়গা দিছে। তো মুষলধারে বৃষ্টি চলতেছে, বৃষ্টি থামে না। এদিকে দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে। তো ঘরের লোকজন, সামনে একজন মেহমান আসছে, তাকে না দিয়ে তারা খাওয়া এটাকে ভালো মনে করে না, বিশেষ করে গ্রামের মহিলারা। তো ঘরের মহিলা স্বামীকে বলতেছেন, স্বামী একজন মেহমান আস্তুস করতেছে, দুইজনের খানা রান্না করলাম, সব ওই লোকটা একা খেয়ে ফেললো। পুরুষ লোক বলতেছে যে আরে আমার মনে তো দুঃখ এজন্য যে তার সামনে আমি একত্রে ভাত আর ডালই রাখতে পারলাম না। ভাত রেখে ডাল আনতে আসছি, তো ভাত শেষ। আবার মনে করেন এই যে ডাল রেখে ভাত আনতে আসছি, তো ডাল শেষ। এভাবে কয়েকবার আপ ডাউন করছি, তো তার সামনে আমি ভাত আর ডাল একসাথে রাখতে পারলাম না, এটা আমার মনে বড় দুঃখ। তো মোহতারাম হাজরিন, আমাদের মনেও অনেক দুঃখ যে আমরা এত ওয়াজ নসিহত শুনি যে কিন্তু মানুষের আমলের মধ্যে কোনো পরিবর্তন নাই। এই পরিবর্তন না হওয়ার কারণ হলো আমাদের দিলের মাকসাদ ঠিক নাই, নিয়ত ঠিক নাই। আমরা ওয়াজ মাহফিল দেখতে আসি, কি বলেন? দোকানপাট কেমন হয়েছে, হুজুর যে আসছে তার কণ্ঠ ভালো কিনা, বয়ান কেমন করে, যদি বয়ান ভালো লাগে তো যাব, ঠিক না? এজন্য আমাদের দিলের নিয়ত আগে ঠিক করতে হবে। যদি আমাদের দিলের মাকসাদ ঠিক হয়ে যায়, তাহলে ছোট ছোট মজলিস দ্বারাও ফায়দা হবে, কি বলেন? মোহতারাম হাজরিন, ওয়াজ মাহফিল শুনি কান সুখ করার জন্য। যে সুদ খায় সে সুদি কারবার করতেই থাকে, যে ঘুষ খায় সে ঘুষ খেতেই থাকে, যে নেশা করে সে নেশা করতেই থাকে, যে জেনা করে সে জেনা করতেই থাকে। হ্যাঁ, যদি দিলের কানে শোনা যায়, মনোযোগ সহকারে ওয়াজ মাহফিল শোনা যায়, আমলের নিয়তে শোনা যায়, তাহলে ওয়াজ মাহফিল দ্বারা আমাদের ফায়দা হবে, কি বলেন? এজন্য মোহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটু হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, তাহলে এই আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা, কিছু আলোচনা আপনাদের খেদমতে বলার আশা রাখি। আর আপনারাও মনে মনে দোয়া করতে থাকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেন, যেই কথাকে কেন্দ্র করে আমরা সকলে দিনের ছায়াতলে আসতে পারি, আমরা দুনিয়ার জিন্দেগিতে আমলদার হতে পারি, ঈমান নিয়ে কবরে যেতে পারি, এবং পরকালের আবাদুল আবাদ জিন্দেগিতে আল্লাহ তাআলা আমাদের নাজাতের ফয়সালা করে দেন, বলেন আমিন। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, যারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যথার্থভাবে ভয় করো, যেভাবে আল্লাহ তাআলাকে ভয় করা উচিত সেভাবে আল্লাহকে ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ 3টি বিষয়ের কথা আলোচনা করেছেন। এর মধ্যে 1 নম্বর বিষয় হলো ঈমান। ঈমান শব্দের শাব্দিক অর্থ হলো আত-তাসদীক আল-ইতাআ, বিশ্বাস স্থাপন করা, অনুসরণ করা, মানা। শরীয়তের পরিভাষায় ঈমান বলা হয় 3টি জিনিসের নাম। কয়টি জিনিস? 3টি জিনিসের নাম হলো ঈমান। তাসদীক বিল কলব, অন্তর দিয়ে বিশ্বাস করা।
ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকার করা, আমাল বিল আরকান, কাজে পরিণত করা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শরীয়তের বিধিবিধানগুলো মানা। এই তিনটি জিনিসের নাম হলো ঈমান, যে অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করা, জবানে স্বীকার করা, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা। 7টি জিনিসের উপরে ঈমান আনতে হবে। আমরা ছোটবেলায় মসজিদের মক্তবে পড়েছি ঈমানে মুফাসসাল, পড়ছি না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। যে আমি ঈমান আনলাম, আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহ তাআলার উপর, ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ তাআলা পালনেওয়ালা, আল্লাহ তাআলা খাওয়ানেওয়ালা, রিজিকের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, সুস্থতা রাখনেওয়ালা আল্লাহ, অসুস্থ করনেওয়ালাও আল্লাহ, সব কিছু করনেওয়ালা কে? আল্লাহ। ওয়া মালাইকাতিহি, আমি ঈমান আনলাম ফেরেশতাগণের উপর। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা তৈরি করছেন, সৃষ্টি করছেন। এর মধ্যে 4 জন ফেরেশতা হলো উল্লেখযোগ্য। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা আসমান থেকে অসংখ্য অগণিত কিতাব আমাদের প্রতি নাজিল করেছেন। এর মধ্যে 4টি হলো উল্লেখযোগ্য, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। ওয়া রুসুলিহি, আল্লাহ তাআলা দুনিয়ার শুরু থেকে মানুষের হেদায়েতের জন্য নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সমস্ত নবীদের উপরে ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসের উপরে বিশ্বাস স্থাপন করা। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার আল্লাহ তাআলা আমাদের পুনরায় জীবিত করবেন। এই 7টি জিনিসের উপরে ঈমান আনতে হবে। এর মধ্যে যারা পরিমাণ সন্দেহ করা যাবে না। যদি সন্দেহ থাকে তো আমি নামে মুসলমান হতে পারি, কিন্তু ঈমানদার না। সন্দেহ ছাড়া বিশ্বাস স্থাপন করতে হবে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে দুনিয়াবী মানুষের অনেক দাম, অনেক সম্মান। যাদের অনেক টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, তাদের সমাজের মধ্যে অনেক সম্মান। যে উলামায়ে কেরাম উদাহরণস্বরূপ বলেন যে এক সমাজের মধ্যে একজন প্রভাবশালী লোক আছে, অনেক টাকা, আলিশান বাড়িতে থাকে, আলিশান গাড়িতে চড়ে, দামি দামি পোশাক পরে, দামি খাবার খায়, লোক সমাজের মধ্যে অনেক সম্মান। যেখানে যায় মানুষ তাকে স্যার স্যার বলে সম্বোধন করে, মানুষ তার জন্য চেয়ার আগাইয়ে দেয়। উলামায়ে কেরাম বলেন এই ব্যক্তির মধ্যে যদি ঈমান না থাকে তাহলে এই ব্যক্তির আল্লাহ তাআলার দরবারে কোনো দামই নাই, মূল্যই নাই, সে মূল্যহীন। সমাজের মধ্যে আরেকজন ব্যক্তি আছে যে গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরায়, টাকা নাই, পয়সা নাই, ভালো পোশাক পরতে পারে না, ভালো খাবার খেতে পারে না, চেহারা কালো কুচরি, সমাজের মধ্যে তার দাম নাই। লোক সমাজে গেলে মানুষ বিরক্ত বোধ করে, অনেকে তাকে চেনেও না, কেউ তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। কিন্তু এই লোকটার মধ্যে ঈমান আছে। তো এই লোকটার মধ্যে ঈমানের মতো মহাদৌলত থাকার কারণে উলামায়ে কেরাম বলেন এই লোকটার এত দাম যে এই লোকটা যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে জীবিত থাকবে তো আল্লাহ তাআলা দুনিয়ার কায়নাতকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে লা তাকুমুস সাআ হাত্তা ইয়ালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যে আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত দুনিয়ার কায়নাতকে ধ্বংস করবেন না যতদিন পর্যন্ত জমিনের মধ্যে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না।
এজন্য মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলার কাছে ঈমানের বড় দাম। যার মধ্যে ঈমান আছে আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির দাম আছে যার মধ্যে ঈমানের দাম অনেক। খায়বারের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে যুদ্ধ করার জন্য খায়বার প্রান্তে গেলেন। সেখানে ইহুদি কেল্লার বাহিরে মুসলমানরা তাবু পেতে অবস্থান করতেছিলেন, কাফেরদের কেল্লাকে ঘেরাও করে রেখেছিলেন। এই ঘেরাও অবস্থায় কয়েকদিন কেটে যায়, কিন্তু মুসলমানদের বিজয় হয় না। এরই মধ্য দিয়ে ইহুদিদের একজন রাখাল ছাগল চরানোর জন্য সে ইহুদিদের কেল্লা থেকে বাহিরে আসলো। এসে দেখে চতুর্দিক থেকে মুসলমানরা ঘেরাও করে আসে। সে আগে থেকেই শুনেছে যে হিজাজ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে যুদ্ধ করার জন্য আসছেন। উনি হলো মদিনার বাদশা, মুসলমানদের লিডার, মুসলমানদের নেতা। এবার এই রাখাল মনে মনে চিন্তা করলো, মদিনার বাদশা যেহেতু সামনে চলে এসেছে, যদি সুযোগ পাই তাহলে বাদশাকে একটু দেখবো, তার কথা শুনবো। জীবনে কখনো বাদশা দেখি নাই, বাদশা যেহেতু কাছেই চলে আসছে, তার চেহারা একটু দেখব। এবার এই রাখাল মুসলমানদের কাছে জিজ্ঞেস করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? তো সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের তাবু দেখাই দিলেন। এই রাখাল আল্লাহর রাসূলের তাবুর দিকে গেলেন। গিয়ে সে আশ্চর্য হয়ে গেল, হতবাক হয়ে গেল। সে মনে মনে ভাবতেছিল, কল্পনা করতেছিল, মদিনার বাদশা যেই তাবুতে অবস্থান করবে সেটা তো অনেক মূল্যবান তাবু হবে। তার তাবুর দরজার সামনে পাহারাদার থাকবে, দামি দামি পর্দা ঝুলানো থাকবে, দামি গালিচা বিছানো থাকবে। কিন্তু দেখে যে খেজুর ডালে নির্মিত একটি মামুলি সাধারণ একটি তাবু, সামনে কোনো পাহারাদার নাই, দামি দামি পর্দা নাই, গালিচা বিছানো নাই। তো এই রাখাল আল্লাহ রসুলের তাবুর মধ্যে প্রবেশ করলো। আল্লাহ রসুলের চেহারা দেখে সে মুগ্ধ হলো। আল্লাহ রসুলকে গিয়ে প্রশ্ন করলো যে আপনি এখানে কেন আসছেন, আপনি কিসের দাওয়াত দেন, আপনার পয়গাম কি? আল্লাহ রসুল বললেন, আমার দাওয়াত তো একটাই, তা হলো সব মানুষ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সবাই মুসলমান হয়ে যাবে, ইমানদার হয়ে যাবে। তো এই রাখাল আল্লাহ রসুলের সান্নিধ্যে বসা ছিল। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামের সাথে কথা বলতেছিলেন। তো এই রাখাল আল্লাহ রসুলের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছিল, আর ভিতরে ভিতরে পরিবর্তন হইতেছিল। হঠাৎ করে বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মুসলমান হয়ে যাই, আমি যদি ঈমান আনি, তাহলে আমার পরিণতি কি হবে, আমার লাভ কি হবে? আল্লাহ রসুল বললেন, রাখাল, তুমি যদি মুসলমান হয়ে যাও তাহলে তুমি অন্য সব মুসলমানদের মতো অধিকার লাভ করবে। আমরা সবাই তোমার সাথে আলিঙ্গন করব, কোলাকুলি করব। রাখাল আশ্চর্য হয়ে গেল, প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার সাথে কোলাকুলি করবেন? অথচ আমি দেখতে কালো, কুশ্রী, আমার শরীর থেকে দুর্গন্ধ আসে। কোন কোন রিওয়ায়াতের মধ্যে আছে যে আপনি একজন বাদশা হয়ে, একটা জাতির নেতা হয়ে আপনি আমার সাথে ঠাট্টা করছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাখাল, আমি ঠাট্টা করি না, আমি তোমার সাথে মজা করি না। আমি এমন এক ধর্মের দাওয়াত নিয়ে এসেছি যেখানে আমির ফকির, ধনী গরিব, সাদা কালোর মধ্যে কোনো পার্থক্য নাই। মর্যাদার মাপকাঠি হলো তাকওয়া। যার মধ্যে যত বেশি তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি হবে। হে রাখাল, তুমি যদি মুসলমান হয়ে যাও তাহলে আমি কেন, আমাদের প্রত্যেকেই তোমার সাথে আলিঙ্গন করবে, কোলাকুলি করবে। রাখাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তাই হয় তাহলে আমার আর কিছুর দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এখনই মুসলমান বানিয়ে দেন। এই রাখাল আল্লাহ তাআলা, আল্লাহ রাসূলের হাতে হাত রেখে ইসলামের বায়াত গ্রহণ করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাখাল মুসলমান হয়ে গেল। এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন মুসলমান। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দায়িত্ব কি, আমার কর্তব্য কি? মুহতারাম হাজিরিন, দেখেন একজন কাফের
রাখাল ছিল, মূর্খ মানুষ। সে মুসলমান হওয়ার পরে তার দায়িত্ব কি, তার কর্তব্য কি, সে আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করতেছে। আজকে আমরা মুসলমান, নামাজ কেমনে পড়তে হয় জানি না, ওযু কেমনে করতে হয় জানি না, ইস্তেনজা কেমনে করতে হয় জানি না, বিবাহ শাদীর অনুষ্ঠান কিভাবে পালন করতে হয় আমরা জানি না, ঠিক না? আমরা হুজুরদের কাছে যাইও না, জিজ্ঞাসা করি না হুজুর দেখেন আমার সূরা কিরাত ঠিক আছে কিনা, ওযু ঠিক আছে কিনা, গোসল ঠিক আছে কিনা। মোহতারাম হাজিরিন, রাখাল জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার দায়িত্ব কি, আমার কর্তব্য কি, আমি এখন কি করব? আল্লাহ রাসূল বললেন, রাখাল তুমি এমন এক সময় মুসলমান হয়েছো যখন নামাজের সময় না যে আমি তোমাকে নামাজ পড়তে বলবো। রাখাল তুমি এমন এক সময় মুসলমান হয়েছো যখন রমজান মাস না যে আমি তোমাকে রোজা রাখতে বলবো। রাখাল এমন এক সময় মুসলমান হয়েছো যে তোমার কাছে টাকা পয়সাও নাই যে তোমাকে দান সদকা যাকাত দিতে বলবো। তবে খায়বারের প্রান্তরে একটা ইবাদত হচ্ছে, যেই ইবাদতটা তরবারির মাধ্যমে সম্পাদিত হয়। তুমি যদি চাও রাখাল তাহলে মুসলমানদের সাথে গিয়ে জিহাদে শরীক হয়ে যাও। তো রাখাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জিহাদে শরীক অবশ্যই হব, তবে এর মধ্যে দুটির সম্ভাবনা আছে। একটি হলো আল্লাহ তাআলা চাইলে মুসলমানদের বিজয় দান করবেন, আরেকটি হলো যে আল্লাহ তাআলা চাইলে আমি যুদ্ধে মারাও যেতে পারি। তো ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমি যদি মারা যাই তাহলে আমার পরিণতি কি হবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাখাল তুমি যদি যুদ্ধে মারা যাও তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। তোমার এই কালো কুসরি চেহারাকে আল্লাহ তাআলা নূরে নূরান্বিত করে দিবেন, আলোকিত চেহারা করে দিবেন। তোমার এই দুর্গন্ধময় শরীরকে আল্লাহ তাআলা সুগন্ধিময় শরীর করে দিবেন। এবার রাখাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ঘটনা যদি তাই হয় তাহলে আমার আর কিছুর দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ আমি এখনই গিয়ে যুদ্ধে শরীক হইতেছি। এই বলে রাখাল সিংহের ন্যায় জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে এই রাখাল শহীদ হয়ে গেল। যুদ্ধ শেষে আল্লাহ রাসূল জিহাদের ময়দানে গেলেন। শহীদদের লাশ আলাদা করা হইতেছে, আহতদের দেখতে আল্লাহ রাসূল গেলেন। কিন্তু এক জায়গায় একটা লাশ পড়া আছে, কিন্তু সাহাবাই কিরাম চেনে না। সবাই জটলা বেঁধে দাঁড়িয়ে আছে। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই যে একটা লাশ পড়ে আছে এটা কেউ চেনে না। আল্লাহ রাসূল সেখানে গিয়ে দেখলেন একটু আগে যেই সাহাবী, রাখাল সাহাবী মুসলমান হয়েছেন, তার লাশটা পড়ে আছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল দু চোখের পানি ছেড়ে দিলেন, বলতেছেন, আহ এমন একটা আশ্চর্য মানুষ যে আল্লাহ তাআলার জন্য এক রাকাত নামাজ পড়ে নাই, আল্লাহ তাআলার জন্য একটা সিজদা করে নাই, আল্লাহ তাআলার জন্য একটা রুকু করে নাই, আল্লাহ তাআলার জন্য 1 টাকা দান সদকা করে নাই, কিন্তু আমি দেখতেছি তাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, 80 বছরের কাফের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তারাও যদি এভাবে তওবা করে খালেস দিলে ঈমান আনে, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। একজন কাফের মৃত্যুর এক মুহূর্ত পূর্বেও যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আল্লাহ তাআলার উপরে ঈমান আনে, তাহলে সেও জান্নাতি হয়ে যাবে। এটাই হলো কালিমার গুণ, এটাই হলো ঈমানের পাওয়ার। মুহতারাম হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে 3টি বিষয় ছিল। একটি হলো ঈমান, দ্বিতীয় নম্বর বিষয় হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবের কাছে প্রশ্ন করলেন, তাকওয়া কি, আল্লাহর ভয় কি, এ ব্যাপারে তুমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করো। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনি কখনো কি কাটা ঘেরা পথ অতিক্রম করেছেন, সেই পথ দিয়ে চলেছেন? তো তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই চলেছি। তো কিভাবে আপনি চলেছেন? যে আমি খুব সতর্কতার সাথে চলেছি, এমন ভাবে চলেছি যে যাতে কাঁটা আমার শরীরের মধ্যে বিদ্ধ না হয়। তো উবাই ইবনে কাব বলতেছেন, এটাই হলো তাকওয়ার ব্যাখ্যা, যে দুনিয়ার মধ্যে আমরা এমন ভাবে থাকবো যাতে আমার দ্বারা কোনো গুনার কাজ না হয়। আল্লাহর ভয়তে সমস্ত গুনাহ থেকে আমি বেঁচে থাকবো, সমস্ত গুনাহকে ভয় করব, এটাই হলো তাকওয়া।
মোহতারাম হাজরিন, আমাদের অন্তরের মধ্যে তো আল্লাহর ভয় নাই, থাকলেও সামান্য, অধিকাংশ মানুষের মধ্যেই বর্তমানে আল্লাহ তাআলার ভয় নাই। খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, তার শাসনামলে তিনি রাতের অন্ধকারে তার রাজ্যের জনসাধারণের খোঁজ খবর নেওয়ার জন্য ছদ্মবেশে বেরিয়ে যেতেন। একদিন গভীর রাতে তিনি রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে দেখলেন এক ঘরের মধ্যে বাতি জ্বলতেছে গভীর রাতে এবং মহিলাদের কণ্ঠের আওয়াজ আসতেছে। তিনি দূরে থাকার কারণে কথা ক্লিয়ার শুনতে পান না। তো আল্লাহ রাসূল সেই ঘরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘরের দিকে অগ্রসর হলেন। ঘরের কাছে গিয়ে দেখলেন যে মা এবং মেয়ে কথা বলতেছে। মা বলতেছে মেয়েকে, মেয়ে আজকে দুধ কম হয়েছে, দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দাও, পরিমাণে বাড়বে, বাজারে বিক্রি করতে গেলে অনেক দাম পাওয়া যাবে। এমন ভালো লোক আপনাদের বৈদ্যরাপুরে আছে যে দুধের মধ্যে পানি মিশায়? নাই মনে হয়। আমাদের বরিশালে অনেক লোক পাওয়া যায় যে দুধের মধ্যে পানি মিশাইয়া একটু দুধ বাড়ায়, যাতে পরিমাণেও বেশি হয়, বেশি দামে বিক্রি করতে পারে। তো এই মেয়েটা বলতেছে, মা এটা তো ওমরের দেশ, এখানে যদি দুধের মধ্যে পানি মিশানো হয় আর এই খবর যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারে, তাহলে আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করবে, আমাদেরকে শাস্তি দেবে। মা দুধের মধ্যে পানি মিশানো যাবে না। এবার মা বলতেছে, মেয়ে এত গভীর রাত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথা থেকে আসবে? তিনি তো আমাদের এই কথা শুনবেও না, জানবেও না। মেয়ে বলতেছে, মা গভীর রাত্রে যদিও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবে না, জানবে না, কিন্তু রব্বে করিম আল্লাহ রব্বুল আলামিন তিনি তো দেখতেছেন। মোহতারাম হাজিরিন, একটা গরিব ঘরের মেয়ের মধ্যে দেখেন কি পরিমাণ আল্লাহর ভয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাহির থেকে এই সমস্ত ঘটনা দেখতেছেন। পরের দিন সকালবেলা তার দরবারে মা মেয়েকে তলব করা হলো, ডাকা হলো। মহিলার মনের মধ্যে ভয়, না জানি গত রাত্রের ঘটনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানছেন কিনা। তো যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তারা গেল, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে বলতেছেন, হে মহিলা, তোমার এই মেয়েকে আমার ছেলের সাথে বিবাহ দাও। তো মহিলা তো খুশি হয়ে গেল যে সে একজন খলিফা, রাষ্ট্রপ্রধান, তার ছেলের সাথে আমার মতো গরিব মানুষের মেয়ের বিবাহ হবে, এটা অনেক খুশির ব্যাপার না? তো যাই হোক মুহতারাম হাজরিন, ওই মেয়ের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের বিবাহ হলো। আর এই ছেলের এই গর্ভ থেকে, এই ঘর থেকে একটা সন্তান জন্মগ্রহণ করছেন, যার নাম হলো ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই, যিনি ছিলেন ইসলামের পঞ্চম খলিফা। মোহতারাম হাজরিন, এজন্য আমরা যখন ছেলে মেয়েদেরকে বিবাহ শাদী করাই, তখন আমরা দেখি যে মেয়েটা গান গাইতে ভালো পারে কিনা, স্কুলের স্পোর্টসে ভালো নাচতে পারছে কিনা। কি বলেন? আগের মুরব্বীরা তারা মেয়ে দেখতে যাইতো তো কোরআন তেলাওয়াত জিজ্ঞেস করতো, ওযুতে কয় ফরজ জিজ্ঞেস করতো, দোয়া কুনুত পারো কিনা, তাশাহুদ পারো কিনা। এখন এগুলো দেখে না। এখন গ্রামগঞ্জ, শহর বন্দর সব জায়গায় নায়িকা বিবাহ করতে চায়, যে নাচতে ভালো পারে, গাইতে ভালো পারে। কি বলেন? নায়িকার জন্য যুবকরা পাগল। মোহতারাম হাজরিন, এজন্য অল্প সময়ের মধ্যে ডিভোর্স হয়ে যায়। বর্তমানে ডিভোর্সের হার অনেক বেড়ে গেছে। আগের মানুষ কিন্তু আজ থেকে 10-15 বছর আগে বা 20 বছর আগে ডিভোর্সের কথা, তালাকের কথা চিন্তাই করতো না। কি বলেন? তো এই জন্য পাত্রী যখন আমরা নির্বাচন করব, তখন দিনদারকে আমরা নির্বাচন করব। আল্লাহ রাসূল বলেন, ফাসফার বিজাতিদ দ্বীন, দিনদারকে অবশ্যই তোমরা প্রাধান্য দিবে। তো মোহতারাম হাজরিন, এজন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে যেভাবে আল্লাহ তাআলাকে ভয় করা উচিত। তো আয়াতের শেষ অংশ হলো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। আমরা তো মনে করি যে আমার বাবা মুসলমান ছিলেন, দাদা মুসলমান ছিলেন, 14 পুরুষ বংশীয় সবাই মুসলমান, আমার মুসলমানের ঘরে জন্ম, তো আমি নিজেও মুসলমান। এটা হলো দুনিয়ার আদমশুমারি নিয়ম, যে বাপদাদা মুসলমান, সন্তানও মুসলমান।
কিন্তু শরীয়তের আইন অনুযায়ী প্রত্যেকের আলাদা আলাদা কালেমা পড়তে হবে, আলাদা আলাদাভাবে আল্লাহ তাআলার উপর, আল্লাহ রাসূলের উপর ঈমান আনতে হবে। যে ঈমান আনবে সেই মুসলমান, যে আনবে না সে মুসলমান না। পিছনে অনেক মানুষ ছিল, অনেক নবীরা ছিল, তাদের সন্তান কাফের ছিল, আবার অনেক কাফের ছিল যাদের সন্তান নবী ছিল। মোহতারাম হাজিরিন, আপনাদের এলাকার মধ্যে যে দাদা আছে, দাদা যদি কিছু খায় নাতির পেট ভরে, কি বলেন? বাবা যদি খায় সন্তানের পেট ভরে না। কারণ যে দাদার শরীর আলাদা, মুখ আলাদা, দেহ আলাদা, দাদা যা খাইবে তার পেটে যাইবে, নাতি যা খাইবে নাতির পেটে যাইবে। এজন্য আমরা যদি বলি যে দাদা মুসলমান ছিলেন এজন্য আমিও মুসলমান, এ কথা হবে না। শরীর আলাদা, দেহ আলাদা, যে আলাদা আলাদা। তো দাদা যদি কালিমা পড়ে আল্লাহর উপরে ঈমান আনে সে মুসলমান, সন্তান যদি কালিমা পড়ে আল্লাহর উপরে ঈমান আনে তাহলে সন্তানও মুসলমান। বাবা নামাজ রোজা করে সন্তান কিছুই করে না, তাহলে সন্তান মুসলমান হইতে পারে না। এজন্য মোহতারাম হাজিরিন, আলাদা আলাদাভাবে সবার ঈমান আনতে হবে। হাদিসের মধ্যে আছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। বর্তমানে আমরা নিরাপদ না। যে ধনী মানুষ তার কাছ থেকে দুর্বলরা জুলুম নির্যাতনের শিকার, হয়তো মুখের মাধ্যমে জুলুম করে, না হয় হাতের মাধ্যমে জুলুম করে। এজন্য খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদে থাকে। তো মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আজকের মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন।